হ্যালো। আচ্ছা, আজকে আমরা দেখে নেব কি করে সেকশন অ্যাক্সেস ক্লিক ভিউতে ইমপ্লিমেন্ট করে তার বেসিক টিউটোরিয়ালটা। কিভাবে ক্লিক ভিউ, এবার মনে রাখতে হবে আমাদের যে কেন আমাদের ক্লিক ভিউতে সেকশন অ্যাক্সেস প্রয়োজন আছে। তার কারণ দুটো কারণে, এক নম্বর হচ্ছে যাতে আনঅথরাইজড ইউজার, এক নম্বর হচ্ছে যাতে আনঅথরাইজড ইউজার ক্লিক ভিউ ডকুমেন্ট যাতে অ্যাক্সেস করতে না পারে, হ্যাঁ। আর দু নম্বর হচ্ছে গিয়ে যাতে হচ্ছে গিয়ে ডেটা রিডাকশন করা যায়। মানে আমি চাই কোনো ইউজার কোনো একটা কান্ট্রি লিস্ট আছে, কান্ট্রি ধরো ইউএসএ, ইন্ডিয়া, কানাডা, শ্রীলঙ্কা এরকম রয়েছে। আমি চাই এক একটা ইউজার এক একটা কান্ট্রির ডেটা দেখুক। তো আমি চাই তো সেই ধরনের ডেটা রিডাকশন করতে গেলে, অর্থাৎ একটা পার্টিকুলার সেট অফ ডেটা একটা পার্টিকুলার ইউজার দেখুক, সেটা করতে গেলে আমার যে সেকশন অ্যাক্সেস প্রয়োজন আছে। অর্থাৎ দুটো কারণে তাহলে সেকশন অ্যাক্সেস ক্লিক ভিউতে ইমপ্লিমেন্ট করা হয়। এক নম্বর হচ্ছে ডেটা রিডাকশনের জন্য, আরেকটা হচ্ছে গিয়ে অথেন্টিকেশনের জন্য। ঠিক আছে, এবার ক্লিক ভিউতে সেকশন অ্যাক্সেস ইমপ্লিমেন্ট করতে গেলে প্রথম যে জিনিসটা ইমপ্লিমেন্ট করতে হবে সেটা হচ্ছে ক্লিক ভিউ ডকুমেন্টটাকে একটা কপি করে রেখে দিতে হবে অন্য জায়গায়, যাতে ক্লিক ভিউ সেকশন অ্যাক্সেসটা যদি ইমপ্লিমেন্টেশনটা ঠিক না হয় তাহলে সেই ক্লিক ভিউ ডকুমেন্টটা আনঅ্যাক্সেসেবল হয়ে যাবে, তাহলে কিন্তু ক্লিক ভিউ ডকুমেন্টটা আর ইউজ করা যাবে না। তো সেই কারণে অবশ্যই ক্লিক ভিউ ডকুমেন্টটাকে একটা সেফ জায়গায় সেভ করে রেখে দিতে হবে, এটার কপি রেখে দিতে হবে সেকশন অ্যাক্সেস ইমপ্লিমেন্ট করবার আগে। এটা হচ্ছে প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম হচ্ছে ক্লিক ভিউ ডকুমেন্টে সেকশন অ্যাক্সেস ইমপ্লিমেন্ট করতে গেলে মনে রাখতে হবে যে ক্লিক ভিউ যখন কোনো ক্লিক ভিউ ডকুমেন্ট ওপেন করা হয় তখন ইউজার সেশনটা মেমোরিতে স্টোর করে রাখে। সেটা যাতে ইউজার সেশন অর্থাৎ QVW ফাইলটাকে যখন আমি ক্লোজ করব তখনই যাতে ইউজার সেশনটা টার্মিনেট করে যায়। তো তার জন্য একটা অপশন আছে, সেটা হচ্ছে গিয়ে প্রথমে ক্লিক ভিউ খোলার পর আমাদের সেটিংস থেকে ইউজার প্রেফারেন্সে যেতে হবে। গিয়ে এই যে অপশনটা রয়েছে রিমেম্বার লগ ইন ক্রেডেনশিয়াল আনটিল ক্লিক ভিউ এক্সিট, অর্থাৎ হচ্ছে ক্লিক ভিউ ডকুমেন্টটাকে যখন আমি মানে ক্লোজ করে দেবো তখনই আমার যে লগ ইন ইউজার ক্রেডেনশিয়ালটা যেটা রয়েছে সেটা যাতে ক্লিক ভিউ মেমোরি থেকে রিমুভ হয়ে যায়, ইউজার সেশনটা যাতে ড্রপ হয়ে যায় এটা মানে নিশ্চিত করবে। এইটাকে আনচেক করতে হবে। ঠিক আছে, এক নম্বর। আচ্ছা, আচ্ছা এইটা করতে হবে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে ক্লিক ভিউতে যখন আমরা এবার হচ্ছে সেকশন অ্যাক্সেস দুভাবে ইমপ্লিমেন্ট করা হয়, একটা হচ্ছে ডকুমেন্ট লেভেলে, আরেকটা হচ্ছে সার্ভার লেভেলে। ডকুমেন্ট লেভেলে ইমপ্লিমেন্ট করবার জন্য কি করতে হবে, আমাদের কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করে আমরা এডিট স্ক্রিপ্টে গেলাম, সেখানে গিয়ে আমাদের এক্সট্রা সিকিউরিটির জন্য সেকশন অ্যাক্সেস জন্য যে স্ক্রিপ্টটা লেখা হবে সেটা আমরা একটা হিডেন স্ক্রিপ্টে লিখে রাখবো এবং তার একটা পাসওয়ার্ড দিয়ে রাখবো। তাহলে সেই পাসওয়ার্ডটাও আবার একটা সুরক্ষিত জায়গায় স্টোর করে রাখতে হবে, অথবা সেটাকে রিমেম্বার করে রাখতে হবে যাতে সেটা সেই স্ক্রিপ্টটাকে অ্যাডমিন পরবর্তীকালে অ্যাক্সেস করতে পারে। তো সেটা কি জন্য কি করতে হবে, ফাইলে গিয়ে এখানে ক্রিয়েট হিডেন স্ক্রিপ্ট বলে অপশানস আছে। ঠিক আছে, ক্রিয়েট হিডেন স্ক্রিপ্ট যখন আমরা করব তখন আমাদের পাসওয়ার্ড চাইবে, সেই পাসওয়ার্ড আমাদের দুবার দিতে হবে, একটা হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে এবং সেটা অ্যাডমিনের কাছেই থাকবে। ঠিক আছে, এবং যখন আমরা সেই হিডেন স্ক্রিপ্টটাকে আবার এডিট করতে যাব তখন সেই পাসওয়ার্ডটা আবার চাইবে, যেমন এখানে চাইছে। এখানে আমি দিয়েছি অ্যাডমিন 123। ঠিক আছে, তাহলে সেই স্ক্রিপ্টটা আমার কাছে ওপেন হবে। জেনারেল ইউজার এই স্ক্রিপ্টটাকে যাতে ওপেন করতে না পেরে, যাতে অ্যাক্সেসটা চেঞ্জ করতে না পারে, তার জন্য এই এক্সট্রা সিকিউরিটিটা নেওয়া হয়, অর্থাৎ সেকশন অ্যাক্সেসের স্ক্রিপ্টটা হিডেন স্ক্রিপ্টে লিখে রাখা হয়। এটা হচ্ছে একটা এক্সট্রা সিকিউরিটি, কিন্তু এর জন্য আমাদের অবশ্যই হিডেন স্ক্রিপ্টের যে পাসওয়ার্ডটা সেটা রিমেম্বার করতে হবে অথবা সেফ জায়গায় রেখে দিতে হবে।
তো সেকশন অ্যাক্সেসের দুটো পার্ট আছে, একটা হচ্ছে সেকশন অ্যাক্সেস, একটা হচ্ছে সেকশন অ্যাপ্লিকেশন। সেকশন অ্যাক্সেসে যে ফিল্ডগুলো, আচ্ছা এবার হচ্ছে সেকশন অ্যাক্সেসে কি থাকে না, ইউজার ডিটেলস থাকে। কি কি ইউজার ডিটেলস থাকে? ইউজার আইডি, পাসওয়ার্ড, আর হচ্ছে গিয়ে কি ইউজার রোল অর্থাৎ অ্যাক্সেস। এই অ্যাক্সেস যে ফিল্ডটা সেটা হচ্ছে গিয়ে কি, এই অ্যাক্সেস ফিল্ডটা হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড, ঠিক আছে। আর ইউজার আইডি মানে হচ্ছে ইউজার নেম, আর পাসওয়ার্ড ইউজার পাসওয়ার্ড। আর ডেটা রিডাকশনের জন্য যে ফিল্ডের উপর আমি ডেটা রিডাকশন চাই সেই ফিল্ডটার নেমটা। তবে এই সেকশন অ্যাক্সেসের একটা মেন কথা মনে রাখা দরকার, সেকশন অ্যাক্সেসের প্রত্যেকটা ফিল্ডের নেম কিন্তু আপার কেসে হবে। সুতরাং ইনলাইন লোডের ক্ষেত্রে যেহেতু আমাদের এই সবগুলো আপার কেসে আমরা লিখেছি, এই ইনলাইন লোডের ক্ষেত্রে এটা টেক কেয়ার করবার দরকার নেই। কিন্তু যখন আমরা এক্সটার্নাল কোনো সোর্স অর্থাৎ এসকিউএল টেবিল বা এক্সেল ফাইল থেকে লোড করব সেকশন অ্যাক্সেসের ইউজার ডিটেলসটা, তখন অবশ্যই আপার ফাংশনের মধ্যে দিয়ে এটাকে লোড করাতে হবে। কীরকম না, লোড স্টার বা লোড হচ্ছে গিয়ে ধরো এখানে হচ্ছে আপার UPPER, আপার ফাংশনের মধ্যে দিয়ে আমাকে এই ACCE অ্যাক্সেস, নইলে কিন্তু কাজই করবে না সেকশন অ্যাক্সেস নইলে কিন্তু কাজই করবে না। ইউজার আইডি এরকমভাবে লোড করতে হবে ফ্রম দিয়ে এক্সেল বা হচ্ছে গিয়ে এসকিউএল টেবিল, ঠিক আছে। এটাই হচ্ছে গিয়ে সেকশন অ্যাক্সেসের মেন কথা। অর্থাৎ ফিল্ড নেমগুলো অবশ্যই আপার এই ফাংশনের মধ্যে দিয়ে পাঠাতে হবে, কারণ আপার কেসে যাতে হয়, ঠিক আছে, এটা এনশিওর করবার জন্য। আর সেকশন অ্যাপ্লিকেশনে কি থাকে না, সেকশন অ্যাপ্লিকেশনে হচ্ছে কোন অবজেক্টটাকে বা কোন ডেটা পোর্শনটাকে কোন ইউজার অ্যাক্সেস করতে পারবে সেইটা হচ্ছে গিয়ে ডিটেলসটা দেওয়া থাকে সেকশন অ্যাপ্লিকেশনে, ঠিক আছে। এখানে হচ্ছে অ্যাক্সেস হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড। অ্যাক্সেস দু ধরনের হয়, একটা হচ্ছে অ্যাডমিন আর একটা হচ্ছে গিয়ে কি ইউজার, ঠিক আছে। আর ইউজার আইডি হচ্ছে গিয়ে কি, ইউজার আইডি মানে হচ্ছে ইউজার নেম। এখানে ইউজার আইডি সেটাই যেটা হচ্ছে কিউভি ইউজার বলে একটা ফাংশন আছে ক্লিক ভিউতে, কিউভি এখানে হচ্ছে কিউভি ইউজার বলে ক্লিক ভিউতে একটা ফাংশন আছে। এই ফাংশনটা যেটা ভ্যালু রিটার্ন করে সেটাই হচ্ছে ইউজার আইডি, ঠিক আছে। আর পাসওয়ার্ড হচ্ছে ইউজার পাসওয়ার্ড, আর যে ফিল্ডের উপর ডেটা রিডাকশন চাই সেই ফিল্ড নেমটা, ঠিক আছে। এই হচ্ছে সেকশন অ্যাক্সেসের ফিল্ডগুলোর জেনারেল ইনফরমেশন। আরেকটা ফিল্ড ইউজ করা হয় সেটা হচ্ছে এনটি নেমটা কি, এনটি নেমটা হচ্ছে গিয়ে কি ডোমেন স্ল্যাশ ইউজার নেম। ডোমেনটা কি, ডোমেনটা হচ্ছে ডোমেন নেম, যেমন হচ্ছে PC-সন্দীপ, ঠিক আছে। এই এন্টি নেমটা কি রিটার্ন করে, এই এন্টি নেমটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে কি ক্লিক ভিউ ইউজার, মানে কিউভি ইউজার এটা না, এটা হচ্ছে ওএস ইউজার বলে ক্লিক ভিউতে একটা ফাংশন আছে ওএস ইউজার। এই ফাংশনটা ক্লিক ভিউতে যেটা রিটার্ন করে সেটাই হচ্ছে এন্টি নেম। তো আমাদের ওই ওএস ইউজার এটা বের করে নিয়ে তারপরে এক্সেল বা ওখানে ইনলাইন লোডে এন্টি নেমটা ইউজ করা উচিত, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত হলো। এবার হচ্ছে গিয়ে সেকশন অ্যাক্সেস ইমপ্লিমেন্ট করবার সহজ উপায়টা কি, উপায়টা হচ্ছে এখানে ইনসার্ট, সেখানে সেকশন অ্যাক্সেস, এখানে যাব আমি হচ্ছে ইনলাইন। এখানে দেখা যাক সেই ফিল্ডগুলো অলরেডি রয়েছে, অর্থাৎ অ্যাক্সেস ফিল্ডটা এখানে ম্যান্ডেটরি বলে এখানে নন রাইটেবল অবস্থায় রয়েছে। বাকি হচ্ছে ইউজার আইডি, পাসওয়ার্ড, এন্টি নেম, ঠিক আছে। সিরিয়াল মানে হচ্ছে ক্লিক ভিউটা যে ডোমেনে ইনস্টল আছে তার সেই ক্লায়েন্টের সিরিয়াল নাম্বার, এটা দিলে আরও বেশি সিকিউরড হয়, ঠিক আছে। আর অমিট ফিল্ডটা যদি আমি ইউজ করে সেই জায়গায় যদি আমি ফিল্ড নেমগুলো দিই তাহলে সেই ইউজার সেই ফিল্ডগুলোকে অ্যাক্সেস করতে পারবে না, ঠিক আছে। তা এইভাবে হচ্ছে সেকশন অ্যাক্সেস ইমপ্লিমেন্ট করা হয়। এইবার সেকশন অ্যাক্সেস ইমপ্লিমেন্ট করতে গেলে আরেকটা কথা মনে রাখতে হবে আমাদের, সেটা কি
সেটা হচ্ছে গিয়ে সেকশন অ্যাক্সেস মানে যাতে কার্যকরী হয় তার জন্য সেটিংস থেকে হচ্ছে গিয়ে ডকুমেন্ট প্রপার্টিসে যেতে হবে। ডকুমেন্ট প্রপার্টিসে গিয়ে ওপেনিং ট্যাবের মধ্যে ইনিশিয়াল ডেটা রিডাকশন বেসড অন সেকশন অ্যাক্সেস এই চেকবক্সটাকে চেক রাখতে হবে। আর প্রোহিবিট বাইনারি লোড, অর্থাৎ সেকশন অ্যাক্সেসের সময় বাইনারি লোডের পরে লোড হয়, হ্যাঁ, সেই জন্য প্রোহিবিট বাইনারি লোড এটাকে আগে লোড হয়, সেই জন্য প্রোহিবিট বাইনারি লোডটাকে চেক করতে হবে, এই একটা করতে হবে। ঠিক আছে, করলে পরে সেকশন অ্যাক্সেসটা সেই কিউভিডব্লিউ ফাইল বা হচ্ছে ক্লিক ভিউ ডকুমেন্টের উপর হচ্ছে মানে কাজ মানে হচ্ছে এফেক্টিভ হবে, নইলে কিন্তু এফেক্টিভ হবে না। আচ্ছা, এইটার পরে আমরা চলে আসি হচ্ছে গিয়ে কি সিকিউরিটি ট্যাবে। সিকিউরিটি ট্যাবে একটা জেনারেল ইউজার বা অ্যাডমিন কি করতে না পারে আর না পারে তারটাকে মানে হচ্ছে গিয়ে মানে সেই মানে কাজগুলো দিয়েছে আর কি। কি কি কাজ? একটা হচ্ছে রিডিউস ডেটা, ডেটা রিডিউস করতে পারে, অ্যাড শিট, এই যে এখান থেকে শিট অ্যাড করতে পারে, এডিট স্ক্রিপ্ট, এডিট স্ক্রিপ্টে গিয়ে স্ক্রিপ্ট এডিট করতে পারে, স্ক্রিপ্ট চেঞ্জ করে ডেটা রিলোড করতে পারে, পার্সিয়াল রিলোড করতে পারে। রিলোড মানে কন্ট্রোল আর মেনে যে রিলোডটা, তাহলে ডেটা চেঞ্জ হতে পারে। ঠিক আছে, সেভ করতে পারে ডকুমেন্ট, প্রমোট ডিমোট করতে পারে। এইগুলো যদি আমরা উঠিয়ে দিই, আনচেক করে দিই এই সমস্ত জিনিসগুলোকে, বিশেষ করে অ্যাড শিট, এডিট স্ক্রিপ্ট, রিলোড, পার্সিয়াল রিলোড, এডিট মডিউল, তারপরে ডকুমেন্ট প্রপার্টিস, কোনো একটা ডকুমেন্টের মধ্যে যে যে অবজেক্টগুলো রয়েছে তার প্রপার্টিসগুলোকে যদি আমরা এই যে অ্যাক্সেস ডকুমেন্ট প্রপার্টিস এটাকে যদি আমরা তুলে দিই, তাহলে ডকুমেন্ট কোনো অবজেক্টের প্রপার্টিকে সেই জেনারেল ইউজার চেঞ্জ করতে পারবে না। তো এইগুলোকে আমাদের আনচেক করে দিতে হবে ফর জেনারেল ইউজার। কিন্তু অ্যাডমিন ইউজার যার রোল হচ্ছে অ্যাডমিন, সে কিন্তু এগুলো সব কিছুই করতে পারবে। অর্থাৎ জেনারেল ইউজার শুধু ঢুকে ডেটাটা চুজ করতে পারবে, ডেটাটা চুজ করে ডেটার ফ্লোটা দেখতে পারবে, চার্টগুলো দেখতে পারবে। ঠিক আছে, এইটা অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে। অর্থাৎ ওপেনিং ট্যাবে গিয়ে ডেটা রেস্ট্রিক্ট করতে হবে, রেস্ট্রিক্ট এক্সক্লুড করতে হবে, আর এই সিকিউরিটি ট্যাবে গিয়ে এই সমস্ত চেকবক্সগুলোকে আনচেক করতে হবে। তাহলে এবার একটা জেনারেল ইউজার শুধু ডেটাটা ভিউ করতে পারবে এবং অথেন্টিকেশনটা প্রপারলি ইমপ্লিমেন্টেড হবে। আচ্ছা, এইবার আমি সেকশন অ্যাক্সেস ইমপ্লিমেন্ট করবার পর আমি এখানে কন্ট্রোল ই করে এখানে সেকশন অ্যাক্সেসটা ইমপ্লিমেন্ট করলাম, করে আমি কন্ট্রোল এস করে সেভ করে রিলোড করলাম, করে কিন্তু ক্লিক ভিউ ডকুমেন্টটাকে অফ করতে হবে। অফ না করলে কিন্তু আমি তখনই মানে যে মুহূর্তে আমি সেকশন অ্যাক্সেস ইমপ্লিমেন্ট করলাম সেই মুহূর্তেই কিন্তু সেকশন অ্যাক্সেসের এফেক্টটা পাবো না। ক্লিক ভিউ ডকুমেন্টটা অফ করে আবার ক্লিক ভিউ ডকুমেন্টটা আবার ক্লিক ভিউতে মানে ওপেন করলে তখন ইউজার নেম পাসওয়ার্ড চাইবে। ঠিক আছে, 3বার ইউজার নেম পাসওয়ার্ড চায়, 3বার ইউজার নেম পাসওয়ার্ড চাওয়ার পর চতুর্থবারের বার ডকুমেন্টটাকে আর ওপেন করতে দেয় না। সো বি কেয়ারফুল। এবার হচ্ছে গিয়ে কি ডেটা রিডাকশন। ডেটা রিডাকশন করতে গেলে কি করতে হবে? ডেটা রিডাকশন করতে গেলে যে ফিল্ডের উপর আমি দেখতে চাই যে আমি কোনো অ্যাডমিন তো সমস্ত রিজিয়নের ডেটা দেখতে পাবে, আর চাইলেও আমি ইউজার 1 শুধু শ্রীলঙ্কার ডেটা দেখতে পেলো, ইউজার 2 শুধু ইন্ডিয়ার ডেটা দেখতে পেলো। তো সে কারণে রিজিয়ান এই ফিল্ডটার উপর ডেটা রিডাকশন চাই। তো সেক্ষেত্রে আমি এইখানে রিজিয়ন আইডি ইউজ করব। ঠিক আছে, REGION রিজিয়ন আইডি এখানে ইউজ করলাম, করে এই রিজিয়ন আইডিটাকে আমি এখানে 1 2 মানে 2 আর 3 নম্বর রিজিয়নটাকে সন্দীপ 1 2 3 ইউজার ইউজ করতে পারছে। এখানে স্টার মানে আর 1 নম্বর এখানে যদি আমি দিই তার মানে সন্দীপ ইউজারটা 1 নম্বর রিজিয়ন আইডি ইউজ করতে পারছে। ঠিক আছে, এইভাবে আমি ডেটা রিডাকশন করতে পারি। এই ফিল্ডটাকে অবশ্যই ক্যাপিটালে দিতে হবে। আর অ্যাডমিন ইউজারের ক্ষেত্রে আমি যদি চাই যে সমস্ত রিজিয়ন ইউজ করতে পারবে, তাহলে এখানে স্টার ইউজ করতে পারবে। স্টার মানে এই নয় যে সমস্ত রিজিয়ন অ্যাডমিন অ্যাক্সেস করতে পারলো। স্টার মানে এই হচ্ছে এখানে যে সেকশন অ্যাক্সেসে এখানে স্টার মানে অ্যাডমিনের ক্ষেত্রে এই মানে দাঁড়ায় যে ফিল্ডের ভ্যালুগুলো আমার এখানে লিস্টেড রয়েছে সেই সমস্ত ফিল্ডের ভ্যালুগুলো ও অ্যাক্সেস করতে পারবে।
তার মানে আমার যদি টেবিলে রিজিয়ন আইডি 10টা থাকে, 1 2 3 4 5 6 7 8 9 10, আর এখানে যদি লিস্টে যদি আমার এখানে 1 2 আর 3 থাকে, তার মানে অ্যাডমিন ইউজার কিন্তু 3টে রিজিয়ন অ্যাক্সেস করতে পারবে, যার আইডি হচ্ছে 1 2 3। ও কিন্তু 1 থেকে 10 অবধি সমস্ত রিজিয়ন অ্যাক্সেস করতে পারবে না, কারণ 1 থেকে 10 অবধি সমস্ত রিজিয়ন সেকশন অ্যাক্সেস এই অংশের মধ্যে কিন্তু লিস্টেড নেই। ঠিক আছে, এটাই হচ্ছে স্টারের এখানে মানে। স্টারের মানে এই নয় যে সেই ফিল্ডের সমস্ত ভ্যালু অ্যাডমিন অ্যাক্সেস করতে পারবে। এবার এখানে রিজিয়ন আইডি অবশ্যই প্রথমে বলেছি যে ফিল্ডগুলো অবশ্যই ক্যাপিটালে লিখতে হবে। তো রিজিয়ন আইডিটা আমি এখানে ক্যাপিটালে দিয়ে দিলাম। আর ধরা গেল যে টেবিলের মধ্যে এরকম রয়েছে আমার, হ্যাঁ, যে এখানে রয়েছে হচ্ছে আমার রিজিয়ন, এখানে দিলাম আমি রিজিয়ন আইডি, ঠিক আছে, রিজিয়ন আইডি, আর এখানে দিলাম REGION আইডি, ঠিক আছে। এখানে তাহলে রিজিয়ন আইডি হচ্ছে কি 1, এখানে হচ্ছে গিয়ে কি 2, হ্যাঁ সরি এখানে হচ্ছে 1। তার মানে এখানে আমার হচ্ছে সেকশন অ্যাপ্লিকেশনে অবশ্যই হচ্ছে রেফারেন্স ফিল্ড লাগবে। অর্থাৎ এখানে দেখো আমি এখানে কান্ট্রি আইডি ক্যাপিটালে দিয়েছি, কান্ট্রি আইডি এখানে রয়েছে 1, তাহলে এইখানে কান্ট্রি আইডির জন্য টেবিলে কান্ট্রি আইডি 1 এইভাবে রেফারেন্স করতে হবে। অর্থাৎ তখনই কিন্তু রেস্ট্রিক্টেড ভ্যালুটা কাজ করবে, নইলে কিন্তু কাজ করে না। এটা অনেক দুভাবে কাজ করে। একটা হচ্ছে রেফারেন্স ফিল্ড, অর্থাৎ কান্ট্রি আইডি এখানে কিন্তু রেফারেন্স আইডি, ঠিক আছে। আর এই যে কান্ট্রি আইডি এই ফিল্ডটা হচ্ছে টেবিলের আইডি, অর্থাৎ এখানে 1-এর জন্য 1, 2-এর জন্য 2, 3-এর জন্য 3, ঠিক আছে। তার মানে হচ্ছে কি, তার মানে এই কান্ট্রি আইডিটার এই যে ফিল্ডের ভ্যালুটা অ্যাকচুয়ালি এখানে কিন্তু আমি দিয়েছি, ঠিক আছে। কান্ট্রি আইডি এখানে 10, এখানে দিয়ে দিলাম আমি 10, এইখানে দিয়ে দিলাম আমি 1-এর জন্য 10, তার মানে 10 এই কান্ট্রি আইডি বলছে, বোঝাচ্ছে টেবিলের কান্ট্রি আইডি 1কে, ঠিক আছে। অর্থাৎ ক্যাপিটাল লেটারে যে কান্ট্রি আইডিটা রয়েছে সেটা হচ্ছে রেফারেন্স আইডি, ঠিক আছে, এর সাথে টেবিলের কোনো সম্পর্ক নেই। কিন্তু 10 মানে যে টেবিলের 1 নম্বর কান্ট্রিটা সেটা এখানে বোঝাচ্ছে। এইভাবে হচ্ছে ডেটা রিডাকশন করা হয় রেফারেন্সের থ্রু দিয়ে, 1 নম্বর। আর আরেক 2 নম্বর ও দ্বিতীয়ভাবেও ইমপ্লিমেন্ট করা যায় ডেটা রিডাকশন ইন সেকশন অ্যাক্সেস। সেটা কিভাবে না, সেকশন অ্যাক্সেস এই এরিয়াটায় আমি কোনো টেবিল দিইনি, এটা কিন্তু দেখে রাখার মতো। সেকশন অ্যাক্সেস জাস্ট লেখা আছে লো স্টার ইনলাইন, সেকশন অ্যাপ্লিকেশনে লো স্টার ইনলাইন করেই লেখা আছে। লো স্টার ইনলাইন করে এখানে কোনো রেফারেন্স ফিল্ড দিলাম না আমি এখানে, কিন্তু আমি ডেটা রিডাকশন চাই। কিভাবে করব, তখন এই কোন ইউজার আইডি কোন কান্ট্রি আইডিকে অ্যাক্সেস করতে পারবে না পারবে সেটা ডাইরেক্ট এখানে ইউজ করা যায় সেকশন অ্যাপ্লিকেশনে ডাইরেক্টলি। কিভাবে না, ইউজার আইডি কান্ট্রি আইডি, অর্থাৎ অ্যাডমিন 1 2 নম্বর 1 আর 2 নম্বর কান্ট্রিকে অ্যাক্সেস করতে পারবে, 3 নম্বরকে পারবে না, যেহেতু এখানে লিস্টে নেই। কিন্তু হ্যাঁ, সন্দীপ ইউজারটা 2 নম্বর হচ্ছে গিয়ে কান্ট্রিটাকে অ্যাক্সেস করতে পারবে, সন্দীপ 1 2 3 3 নম্বর কান্ট্রিটাকে অ্যাক্সেস করতে পারবে। কিন্তু সন্দীপ 1 2 3 দিয়ে যদি আমি লগ ইন করি তাহলে কিন্তু ও 2 নম্বর কান্ট্রিটাকে লিস্ট বক্সে দেখতেই পাবে না, ঠিক আছে। দেখে নেওয়া যাক কিভাবে একটু কাজ করে। এখানে সেভ করে দিলাম, ইয়েস, এখানে করলাম রিলোড, ওকে, ঠিক আছে। এখানে আমি কন্ট্রোল এস করেছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলেছিলাম আমি যে কিউভি ইউজার আর একটা হচ্ছে ওএস ইউজার। কিউভি ইউজার হচ্ছে কুইক ভিউ ইউজার, তার মানে হচ্ছে এখানে কিউভি ইউজারের ভ্যালুও যা, ইউজার আইডির ভ্যালুও তা, ঠিক আছে। আবার ওএস ইউজার মানে হচ্ছে কিন্তু এই যে সন্দীপ পিসি সন্দীপ, ঠিক আছে। অর্থাৎ ডোমেনটা আমার এখানে ডোমেন নেম হচ্ছে সন্দীপ ড্যাশ পিসি, মানে আমার পিসি নেম, আমার পিসি নেম এখানে সন্দীপ ড্যাশ পিসি, সেইটাই হচ্ছে আমার ডোমেন। আর ড্যাশ সন্দীপ স্ল্যাশ ব্ল্যাক স্ল্যাশ দিয়ে সন্দীপ হচ্ছে ওই সন্দীপ অংশটা হচ্ছে কি আমার ইউজার নেম, অর্থাৎ এই অংশটা হচ্ছে কি আমার ইউজার নেম সন্দীপ, আর সন্দীপ ড্যাশ পিসি হচ্ছে ডোমেন। এনটি নেম মানে হচ্ছে তাই, অর্থাৎ ওএস ইউজার ইকুয়াল টু এনটি নেম, আর কিউভি ইউজার হচ্ছে গিয়ে ইউজার আইডি, ঠিক আছে। এইটা আমি এখানে সেভ করলাম, এটা এখানে আমি ক্লোজ করে দিলাম, দিয়ে সেকশন অ্যাক্সেসটা ওপেন করেছি। এই যে এইরকম একটা উইন্ডো আসবে। আমি এখানে সন্দীপ দিলাম, সন্দীপ 1 2 3 দিয়েছি, ঠিক আছে।
সন্দীপ 1 2 3 এটা দিলাম, ঠিক আছে। এইটা দেওয়ার পর দেখা যাক আমার এখানে কি হয়েছে। এখানে কিন্তু কন্ট্রোল ই, এই যে আমি করতে পারছি না, ঠিক আছে। ডকুমেন্ট প্রপার্টিসে আমি যদি যেতে চাই তাহলে কিন্তু আমি করতে পারবো না, ঠিক আছে। এই জিনিসগুলো এখানে ইমপ্লিমেন্ট করা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, ওকে, বাই বাই। না, আরেকটা জিনিস একটু দেখিয়ে নিই। এখানে গেলাম সেকশন অ্যাক্সেস, আমি এবার অ্যাডমিন দিয়ে ঢুকছি, ADMIN 1 2 3, এখানে গেলাম। এই যে অ্যাডমিন কিন্তু 2 আর 3টা দেখতে পাচ্ছে, কিন্তু সন্দীপ কিন্তু এই যে এডিট হিডেন স্ক্রিপ্ট করলাম, এখানে পাসওয়ার্ড দিতে হলো, ঠিক আছে, যেটা বলেছিলাম আগে, ঠিক আছে। এই সন্দীপ ইউজারটা কিন্তু 1 নম্বর কান্ট্রি দেখতে পাচ্ছে, 2 আর 3। ওহো, এখানে রিজিয়ন আইডি দিয়েছি বলে এটা কাজ করছে না, ঠিক আছে। এটা 1 হবে, সেভ, ইয়েস, রিলোড, ওকে, এস, বন্ধ, সেকশন অ্যাক্সেস। এবার দিই দেখি সন্দীপ SANDIP 1 2 3, ওকে। এই যে কান্ট্রি আইডি একটা দেখতে পেলো, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে ডেটা রিডাকশনের কাজ করে, ঠিক আছে, সেকশন অ্যাক্সেস। ওকে, বাই বাই।